আসসালামু আলাইকুম। আমি একটা জায়গায় বলছিলাম যে বিএনপি হচ্ছে লুচ্চা, ঠিক আছে? তো কেন বলছে যে আজকে আম গাছের সাথে একজনকে বেঁধে রাখছে, বুঝছেন? বিএনপি হচ্ছে চাঁদাবাজ, ঠিক আছে? তো এগুলো প্রমাণিত। বিএনপি হচ্ছে চোর, এগুলো প্রমাণিত। তো আমি তারেক রহমানকে বলছিলাম কিছু কিছু জায়গায় যে আপনি একটা ইমেল আইডি খোলেন, ইমেল আইডিটা খুলে আপনি ওইভাবে দিয়ে দেন, মানে প্রচার করে দেন। মানুষ ওই ইমেলে কোনো অকারেন্স দেখলে আপনার নেতাকর্মী কিংবা আপনার ইয়ার বিরুদ্ধে যদি আপনি বিচার করেন নাকি, অবশ্য আমি শুনছি যে আপনি নাকি বিচার করেন না, আপনি বহিষ্কার করে মনে করেন যে আপনি শেষ থাকেন, ঠিক আছে? আচ্ছা তারেক রহমান সাহেব, বহিষ্কার যে করতেছেন, আপনি কি ওদের পরে দলে নিবেন না? আমার তো মনে হয় নিবেন, কিন্তু আমরা জানতে পারবো না, বুঝছেন? আসলে রাজনীতির চালাকি। গৌতমদার কথা কোট করে বলি, গৌতমদা বলছে কি জানেন, আপনি নাকি রাজনীতি বুঝেন না। তো আমারও না তাই মনে হয়। তো ওনার আগে আমার মনে হয়েছিল কথাটা, কিন্তু বলি নাই। যে কেন জানেন? যে কারণ আপনি লন্ডনেই থাকেন, আপনার বাংলাদেশে আসার দরকার নাই। কারণ হচ্ছে কি জানেন, আপনার নেতাকর্মীরা যা করতেছে, আমি শুনছি যে আপনি একটা চাঁদার ভাগ নাকি আপনিও পাচ্ছেন, ঠিক আছে? সত্য মিথ্যা জানি না, উইথ ডিউ রেসপেক্ট কোট করে বললাম। আমি শুনলাম যে আপনি, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, তাই না? হ্যাঁ, আপনি বলেন যে সামনের নির্বাচন হবে সবচেয়ে কঠিন, আপনি এইভাবে বলেন যে জনগণ যদি ঘাটটা এইভাবে ফিরাই নেয়, তাহলে মানে আর কোনো উপায় থাকবে না। জনগণ কিন্তু ঘাড় ফিরাই নিচ্ছে তারেক রহমান সাহেব, আপনি লন্ডনে থেকে বুঝবেন না সেটা। কারণ ওই দেশে আপনি অনেকদিন থেকে থাকতেছেন, আপনি ওই দেশের আবহাওয়া আপনাকে ম্যাচ করে ফেলছে, ঠিক আছে? আপনি জনগণের পালস যদি বুঝতেন, আপনি তারেক রহমান, আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে হয়তো বড় জোর 1 মাস বা 15 দিন আমরা মনে করছিলাম আপনি দেশে ফিরে আসবেন। কিন্তু আপনার নিরাপত্তা নাই। রুমিন ফারহান মনে করে চিল্লায় চিল্লায় বলতেছে, কি নিরাপত্তা লাগবে আপনার দেশের মানুষের কাছে? হ্যাঁ, বলেন আপনি আমাদের দেশে কি হইতেছে? দেশে কি কেউ এই পর্যন্ত কেউ বড় কোনো নেতা খুন খারাপই হয়ে গেছে? হ্যাঁ, আমি জানি না আসলে আপনাদের। এই জন্যই ওই যে উনি বলছে যে আপনি নাকি রাজনীতি বুঝেন না, ঠিক আছে? আমারও তাই মনে হয়, আপনি আসলে রাজনীতি বুঝেন না। হ্যাঁ, আমি ভাবছিলাম ভাই আপনি বুঝি, মানে কি বলবো যে, শুনেন একটা কথা বলি, আপনি যদি এই দেশে এসে যদি মরেও যাইতেন না, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এই দেশে আসার পরে যদি আপনাকে মেরেও ফেলতো না, কথার কথা বললাম, আল্লাহ না করে, কোনোদিন হবে না এটা আমি জানি, কারণ দেশের মানুষ আপনাকে প্রচন্ড রকম ভাবে ভালোবাসে। আমার মনে হয় আপনার জন্য একটা একটা সাইডে একটা সফট কর্নার আছে, ঠিক আছে? সেটা কেন আছে সেটা এখানে বিশ্লেষণ দিতে গেলে আমার অনেক টাইম লাগবে। আমি কোনো দল পছন্দ করি না, আমি ব্যক্তি পছন্দ করি। সেই সেন্স থেকে হয়তো বা আপনার আমার একটুখানি ভালো লাগে, কিন্তু আপনার ইদানিং কথাবার্তা যেগুলো আপনাকে নিয়ে মানুষ বলতেছে, বা যেগুলো আমি শুনতেছি, বা যেগুলো আমার মনে হচ্ছে, আমার পারসেপশন থেকে মনে হচ্ছে, মানে আমি কি বলবো, যে আপনি বাংলাদেশে আসেন তাড়াতাড়ি, ইমিডিয়েট। আপনি এই দেশে এসে যদি মৃত্যু বরণ করেন, আপনার সেটা শহীদি মৃত্যু, মানে কি বলবো, শহীদি মৃত্যু তো হবেই, আপনার ইতিহাস হয়ে থাকবেন আপনি এই দেশে, ঠিক আছে? একসময় আপনার, আমাদের ছেলেমেয়েরা আপনার জন্য, আপনার যেমন আপনার আপনার বাবা ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে থাকবেন। মরার কিসের ভাই? মরার ভয় থেকে রাজনীতি করতে আসছেন কেন? হ্যাঁ, আপনি আমার এটা বলেন। চাঁদাবাদ সৃষ্টি করতে পারেন, আর মনে করেন যে বাংলাদেশে আসতে পারেন না, সেগুলো ঠিক করতে পারেন না, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট কথাগুলো বললাম, শুনলে ভালো, না শুনলে আরো ভালো। ভালো থাকেন।